ওকে, রেকর্ড শুরু হয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে আমরা কিছু ভালো কথা বা যথারীতি আবার বলে নিতে পারি। কি বলা যায়? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আসলে আমরা কিন্তু সুখী জীবনই চাই। প্রত্যেকটা মানুষের মূল লক্ষ্য কি বলো? মূল লক্ষ্য হ্যাঁ, সুখী জীবন লাভ করা, মানে শান্তিতে থাকা। কিন্তু আমরা বুঝতে পারি না যে শান্তিতে কিভাবে থাকা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, শান্তিতে থাকার জন্য আমাদের দরকার হলো সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। মানে কাজে ব্যস্ত থাকতে হবে। কি কাজে? ভালো কাজে, খারাপ কাজে নয়। ভালো কাজ তোমরা নিশ্চয়ই জানো, ভালো কাজ কি কি, অনেকগুলো ভালো কাজ আছে, তাই না? তাইলে এই ভালো কাজের মধ্যে অনেক কিছুই আছে, এটা আমাদের ব্যাখ্যা করার দরকার নেই। এই ভালো কাজের মধ্যে যদি আমরা ব্যস্ত থাকি, আর প্রথমে আমাদের বিষয়টা কি আসে? সুস্থ দেহ, প্রশান্ত মন। দেহটাকে কি রাখতে হবে আমাদের? ভালো দেহটাকে সুস্থ রাখতে হবে। দেহ সুস্থ, মন সুস্থ। মনটাকে সুস্থ রাখতে হবে। দেহকে সুস্থ রাখার জন্য আমাদের কি দরকার বলো তো? একজন পারিয়া বলো। হ্যাঁ, এখানে হ্যাঁ দিয়েছি তো। হ্যাঁ, দেহকে সুস্থ রাখার জন্য আমাদের কি দরকার বলো দেখি? আমাদের হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে কি করতে হবে? ব্যায়াম। দেহকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম। হ্যাঁ, ভেরি গুড। দৌড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা দৌড়ানোর মধ্যে, ব্যায়ামের মধ্যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, মানে হাঁটাও হইতে পারে। হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তারপরে তোমার দৌড়ানো হইতে পারে। হ্যাঁ, তারপরে তোমার কি হইতে পারে? সাইকেল চালানো হইতে পারে। এটা কিন্তু একটা ব্যায়াম, বুঝতে পারছো? নামাজ হইতে পারে, নামাজও কিন্তু ব্যায়াম। নামাজের মাধ্যমে কি কি কাজ হয়ে যায় একসাথে? মনে করো যে প্রার্থনাও হয়ে যায়, আবার ব্যায়ামও হয়ে যায়। কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং সুন্দরভাবে যেভাবে সেজদা করতে হয় এভাবে যদি সেজদা দেয়, যেভাবে রুকু করতে হয় এভাবে যদি সুন্দরভাবে রুকু করে, এবং রুকু সেজদার মধ্যে যদি বেশি সময় ব্যয় করে, তাহলে কিন্তু সুন্দর ব্যায়াম হয়। রুকু সেজদা, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এরকম করছো কেন মা? আমাদের কথাটা হলো যে কি জানি, প্রথম কথাটা হলো সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী সুখী জীবন। জীবন। হ্যাঁ, আমরা সবাই কি জীবন চাই? সুখী জীবন চাই কি চাই না? চাই। চাই। এখন সুখী জীবনের জন্য কি দরকার তাহলে বলো দেখি? হ্যাঁ, সুখী জীবনের জন্য আমাদের 3টা কাজ দরকার। কি কি কাজ? কি কি কাজ? সুখী জীবনের জন্য কি কি কাজ দরকার? দেহ সুস্থ দরকার, হ্যাঁ, মন সুস্থ দরকার, মনের প্রশান্তি লাগবে, না ব্যায়াম করা দরকার। হ্যাঁ, ব্যায়ামের মাধ্যমে দেহ সুস্থ থাকবে। আর মন সুস্থ থাকবে কিসের মাধ্যমে? প্রভুর স্মরণ, মানে সৃষ্টিকর্তার স্মরণ, আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলাকে অবশ্যই স্মরণ করতে হবে। কম না বেশি? বেশি। মনে করো তোমার সারা দিন রাতে কত ঘন্টা পারাবে বলো? দিন রাত হলো 24 ঘন্টা। হ্যাঁ, এই 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে তুমি যদি 12 ঘন্টার উপরে আল্লাহকে স্মরণ করো, তখন তুমি আল্লাহর দিকে ঝুঁকে পড়বা। আর যদি 12 ঘন্টার উপরে কার্টুনের দিকে স্মরণ করো, কার্টুন দেখো, তাহলে কার্টুনের দিকে তুমি ঝুঁকে পড়বা, নিশ্চিত এটা। আর তুমি 12 ঘন্টার উপরে খারাপ চিন্তা ভাবনার মধ্যে থাকো, তাহলে খারাপ চিন্তা ভাবনার দিকে ঝুঁকে পড়বো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর শয়তানের মানে মানে কুচিন্তা, পরামর্শ, এগুলোতে যদি 12 ঘন্টার উপরে ঝুঁকে থাকো, তাহলে ওই দিকেই তুমি ঝুঁকে পড়বা। কারণ একটা দাড়ি পাল্লা, মনে করো এই যে এরকম একটা পাল্লা আছে, তো ওইটাকে যে 12 ঘন্টা করে করা, এইদিকে 12 ঘন্টা, এদিকে 12 ঘন্টা। এখন 12 ঘন্টা যদি একটু যে দিকে ঝুঁকে পড়বে, মনে করো ওইটা হলো আল্লাহর দিক, আর এটা হলো শয়তানের দিক, খারাপ কাজের দিক। হ্যাঁ, একটা দাড়ি পাল্লা আঁকো তো দিকে, আঁকতে পারো তুমি? হ্যাঁ, তুই পারো? একটা দাড়ি পাল্লা আঁকো তো, এঁকে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে। ইয়েস, ভালোই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাও, বাকিটা আমি করে দিতে। আমার মনে করো একটা দাড়ি পাল্লার মধ্যে কি থাকে? এখানে একটা পাল্লা থাকে, হ্যাঁ, আর এখানে একটা পাল্লা থাকে, তাই না? এখানে একটা পাল্লা আর ওইখানে একটা পাল্লা। এখানে এখানে একটা এই যে তার লাগানো, পাল্লার মধ্যে এখানে একটা কি লাগানো? তার লাগানো, তাই না? এখন মনে করো এখানে 12 ঘন্টা, এখানে 12 ঘন্টা, আর এখানে কত ঘন্টা? 12 ঘন্টা। এখন এইটা, এই 12 ঘন্টা মনে করো এটা হলো আল্লাহ। হ্যাঁ, দাঁড়াও, এটা হলো সরায়া দাও, এখানে সরায়া, আর এখানে দাও, ডান দিকে দাও সরায়া, মানে আল্লাহর পথ, আর এদিকে দাও শয়তানের পথ। হ্যাঁ, সরায়া দাও এখানে। হ্যাঁ,
সরাইতে আল্লাহর মানে পথ বোঝানো হচ্ছে, হ্যাঁ। আর এইদিকে বাম দিকে দাও তালেবাস্য, মানে শয়তান, খালি শয়তান নিয়ে গবেষণা। হ্যাঁ, পুরাটা লেখার দরকার নাই, ওখানে তালেবাস্য লেখো না, পুরাটা লিখবা, হ্যাঁ। শয়তান, হ্যাঁ। হ্যাঁ, শক্তি দুইটা, একটা হলো শয়তানের শক্তি আর একটা কিসের শক্তি? আল্লাহর শক্তি। হ্যাঁ, শয়তান, ভেরি গুড। এই যে এই পাল্লাতে হলো মনে করো যে এখানে 12 ঘন্টা, এই 12 ঘন্টা যদি তুমি মানে খারাপ চিন্তা ভাবনা খারাপ কাজ করো, তাহলে তোমার সমান সমান হয়ে যাবে। এই 12 ঘন্টা যদি তুমি খারাপ চিন্তা ভাবনা করো আর 12 ঘন্টা তুমি আল্লাহকে স্মরণ করো, তাহলে দাঁড়িপাল্লা কি হয়ে যাচ্ছে? সমান সমান। আর কেউ যদি 13 ঘন্টা করে এখানে, তখন দাঁড়িপাল্লাটা কি হয়ে যাবে? আল্লাহর দিকে একটু ঝুঁকে যাবে, আল্লাহর দিকে একটু ঝুঁকে যাবে। এখানে 13 কি? হ্যাঁ, এখানে 13 আকিদ, হ্যাঁ এখানে, ভেরি গুড। ওকে, 13 লেখো ওখানে, না 12-র নিচে 13 লেখো, ওটা লেখার দরকার নাই। শয়তানের পাল্লা আমরা বড় করতে চাই না, আমরা চাই যে আল্লাহর পাল্লা একটু বড় হোক। হ্যাঁ, এনে 13 লেখো, নিচে 13 ঘন্টা লেখো। আরে 13 এভাবে না তো, 1 আর 3 লেখো মা। হ্যাঁ, হয় নাই তো, এখানে 1 লেখো, 1 লেখো, 1 নিচে 1 লেখো, 1 আর 3। হ্যাঁ, ওকে, 13 ঘন্টা, ওকে, আমি বুঝতে পারছি। এখন এখন রাখো, ওকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 12 হলো 24 ঘন্টা, সারা দিন রাত কিন্তু 24 ঘন্টা। দিন রাত কত ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে কেউ যদি, আরেকটু ছোট হয়ে যাবে। আরে ওটা থাক না মা, হ্যাঁ হ্যাঁ, এনে এনে 11 ঘন্টা দিয়ে দিতে পারো, 11 আর একটা লাগাই দাও, তাহলে হে 13 হইলে এখানে হবে 11। দাঁড়াও, এখানে 11 দাও নিচে, হ্যাঁ হয়েছে, ওকে ফাইন। তাহলে এই যে দাঁড়িপাল্লাটা আমরা করলাম, এইখানে মনে করো কেউ যদি 11 ঘন্টা যদি শয়তানি কাজ করে সারাদিনে, আর 13 ঘন্টা যদি সে আল্লাহকে স্মরণ করে, তাহলে সে বেশি সময় ব্যয় করতেছে কোথায়? আল্লাহ আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে। সুতরাং মানে সে হলো আল্লাহর দিকে ঝুঁকে থাকবে। এই যে পাল্লাটা কোন দিকে ঝুঁকে থাকবে? আল্লাহ আল্লাহর দিকে। আর একটা লোক যদি মনে করো, এই যে দেখো, আচ্ছা এই নাও 13 দাও একটা, এখানে 13 লেখো আর এখানে লেখো 11। কে শয়তানের পথে বেশি ঝুঁকে থাকতে চায় একটু দেখি। আর এখানে 11 দাও, হ্যাঁ। আরে এটা মুছতেছো কেন? ওরে হলো না তো মা। আচ্ছা, এখানে আবার লেখো, এখানে আবার 11 লেখো আর এখানে 13 লেখো নিচে। আরে মুছছো না, ওটা ঠিক থাকো মা, আমার কাছে দাও। ওরে 13, হ্যাঁ। আর এখানে যদি 13 হয়, এখানে হবে কত? 11। আমি সেটা বুঝাতে চাচ্ছি। ওকে থাক, বন্ধ করো। এখন আমি কথাটা বলতে যাচ্ছি, এবার দূর বেশি হয়েছে। হ্যাঁ, কথাটা কি বলতে যাচ্ছি আমি মনে হয় পরিষ্কার বুঝাতে যাচ্ছি কথাটা, যে এই যে দেখো, এটা একটা দাঁড়িপাল্লা, সারা দিন রাতে 24 ঘন্টা, 12 ঘন্টা যদি তুমি কাজ করো, তাহলে পাল্লাটা কি থাকবে? সোজা থাকবে। মানে শয়তানের কাজ 12 ঘন্টা, আর আল্লাহ ভালো কাজ 12 ঘন্টা। ভালো কাজ মানে আল্লাহ তাআলার পক্ষের কাজ, আর খারাপ কাজ মানে কি? শয়তানের পক্ষের কাজ। তো 12 ঘন্টা দুই থাকো, তাহলে পাল্লাটা থাকবে সমান সমান। দুটাই করে দাও, দুটা ফলাফল। হ্যাঁ, এটাই তো বললাম যে 12 ঘন্টা যদি করো, তাহলে কি হবে? দুটাই পাল্লাটা সোজা থাকবে। আর যদি কেউ যদি ভালো কাজ একটু বেশি করে, মানে সে 13 ঘন্টা যদি ভালো কাজ করে আর 11 ঘন্টা যদি শয়তানের কাজ করে, তাহলে তার কি হবে? পাল্লাটা ও আল্লাহর দিকে একটু ঝুঁকে থাকবে, তাই না? আবার কেউ যদি 11 ঘন্টা যদি সে ভালো কাজ করে আর 13 ঘন্টা যদি শয়তানি কাজ করে, তাহলে পাল্লাটা শয়তানির দিকে ঝুঁকে থাকবে। অর্থাৎ তার চিন্তা চেতনা সমস্ত শয়তানি চিন্তা চেতনা হবে। যা ভালো কাজ করতে তার মন চাবে না। সে যখনই ভালো বিষয় আসবে, তখন সে মানে খাতা মুখ ঘুমটা দিয়ে রাখবে, হ্যাঁ, মুখ অন্যদিকে লুকায় রাখবে। আবার শয়তানির বিষয় যখন আসবে টিভিতে বা কার্টুন আসবে, তখন সে পাগল হয়ে যাবে আল্লাহ দেখার কোথায় জন্য। থাকে? হ্যাঁ, এখন আমরা এই যে ভেরি গুড, আমাদের মূল প্রশ্নটা হলো যে আল্লাহ এটা কোথায় বুঝবো। থাকে, এটা কিন্তু আগে চিনতে হবে, এটা নাহলে বুঝবো। সমস্যা নাহলে আল্লাহকে স্মরণ করে তো কোনো লাভ নাই। সমস্যা হ্যাঁ, ভেরি গুড। এখন আল্লাহ কোথায় থাকে এটা তো আমাদের জানতে হবে। হ্যাঁ, না না, এটা থাক, এইভাবেই থাক মা, এই প্রশ্নটা এইভাবেই থাক। ওকে, তখন আল্লাহ কোথায় থাকে এটাই হলো আজকে আমাদের মেইন টপিক, তাই না? ওকে, তাইলে আমরা জানি যে মনে করো
যে আমরা যদি বলি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে, মানুষ। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অবশ্যই মানুষ। ভেরি গুড, উত্তর সঠিক হয়েছে। তো এই সৃষ্টির মধ্যে কি কি সৃষ্টি আছে, কয়েকটা সৃষ্টির নাম বলো, বড় বড় সৃষ্টি, যেমন আসমান, জমিন, আসমান, জমিন, বেহেশ, দুজক, জান্নাত, হ্যাঁ, ডাইনোসর, তারপরে শয়তান, তারপরে জিন, জান্নাত, তারপরে ফেরেশতা, আখিরাত, আখিরাত, তারপরে মনে করো সূর্য, চন্দ্র, এগুলো সূর্য কিন্তু অনেক বড়, চাঁদ, চাঁদ, হ্যাঁ, পৃথিবী, চন্দ্র, সূর্য, চাঁদ, ডাইনোসর, তারপরে বড় সাপ, ব্ল্যাক হোল নাকি আরো আছে, ঘোড়া, কচ্ছপ, ইঁদুর, বানর, হ্যাঁ, কত প্রাণী, কত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করছে, মানুষ। এখন এগুলোর মধ্যে শ্রেষ্ঠ কে, আমরা অবশ্যই মানুষ। এগুলোর মধ্যে শ্রেষ্ঠ কে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে, বলবো না। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো, হ্যাঁ, ফারিয়া যেটা বললা, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে, মানুষ। তোমাকে দেখা যাচ্ছে এদিকে, ওকে। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে, কে বলতে পারবা? মানুষের মধ্যে শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, ভেরি গুড, উত্তর সঠিক হয়েছে। এখন তোমার তাহলে এই সবচেয়ে দামি সৃষ্টি কোনটা, আসমান, জমিন না মানুষ? চন্দ্র, সূর্য, আসমান, জমিন না মানুষ? সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং মূল্যবান সৃষ্টি কোনটা? মানুষ। মানুষ। তাহলে আমরা দেখতেছি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা, কোন শহরের জায়গা দামি সবচেয়ে, বলো তো? ঢাকা শহরের জায়গা দাম না রে বাবা, ঢাকা শহরের জায়গা অনেক দাম। ঢাকা শহরে এই যে গুলশান, বনানী, হ্যাঁ, তারপরে কি আছে ধানমন্ডি, এখানে 1 কাঠা জায়গার দাম অনেক, মনে করো 50 লাখ, আরো বেশি। আর আমাদের এদিকে যে এখানে যে আশেপাশে জায়গা জমি, এগুলোর দাম মনে করো 20 লাখ, 30 লাখ টাকা কাঠা, বুঝতে পারছো? আর আমাদের দেশে মানে গ্রামের জায়গা জমির দাম বলবো, গ্রামের জায়গা জমির দাম হলো 1 কাঠার দাম মাত্র 1 লাখ, 2 লাখ। আর যশোরের জায়গার দাম বলবো, যশোরে মনে করো যে হয়তো জায়গা জমির দাম কেমন, ঢাকার অর্ধেক বা আরো কম। তো এখন আমি বলতে চাচ্ছি কি কথাটা, তাহলে মানে যারা ক্ষমতা আছে, ভালো ভালো ডাক্তার, তারা অবশ্যই কি চায়, ঢাকায় একটা জায়গা থাকুক, ঢাকায় বাস করতে চায়। কারণ বড় বড় ইউনিভার্সিটিগুলো কোথায়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কোথায়? ঢাকাতে। যেমন বুয়েট কোথায়? সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এটা কোথায়? ঢাকায়। তারপরে সবচেয়ে বড় যে মেডিকেল কলেজ, এটা কোথায়? কে বলতে পারবা? ঢাকায়। তারপরে তোমার সবচেয়ে বড় যে ইসলামিক যে ফাউন্ডেশনটা, এটা কোথায়? ঢাকায়। সবচেয়ে বড় যে মসজিদ, এটা কোথায়? ঢাকায়। সবচেয়ে মনে করো যে জাতীয় যে মসজিদটা, এটা কোথায়? ঢাকায়। তো বড় বড় যে মাদ্রাসা, এগুলো কোথায়? ঢাকায়। ভালো ভালো স্টুডেন্ট দেখবা যে ভালো ভালো কলেজ, এগুলো কোথায়? ঢাকায়। যেমন কয়েকটা কলেজের নাম বলো, যেমন আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, BF শাইন কলেজ স্কুল অ্যান্ড কলেজ, তারপরে তোমার কি আছে মনে করো হোলি ক্রস, বিকারুন্নেসা, নটর ডেম, এগুলো সব কোথায়? ঢাকায়। তাহলে ঢাকায় এত দাম, এই জন্য মানুষ এবং ভালো ছাত্র, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, এরা ম্যাক্সিমামই চেষ্টা করে কোথায় থাকতে? ঢাকায় থাকতে। তাহলে ঢাকার দাম বেশি, ঢাকা হলো শ্রেষ্ঠ, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ জেলা হলো ঢাকা। তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আমি বুঝতে চাচ্ছি যে তাহলে মানুষ যে শ্রেষ্ঠ, তাই আল্লাহ কি আসমানে থাকতে চাইবে না মানুষের মধ্যে থাকতে চাবে? হ্যাঁ, মানুষের মধ্যে। এটা দলিল কি? কোরআনে অসংখ্য দলিল আছে, যেমন আল্লাহ তাআলা মানুষে থাকে। এই যে দেখো কিছু বই আছে এখানে, এই যে দেখো এই বইটার নাম কি, যেমন দেখো এই যে আল্লাহ কোথায় থাকে, বইটার নাম হলো আল্লাহ কোথায় থাকে। এই যে বইটা, এখানে শুধু খালি কোরআন হাদিসে দলিল দেওয়া হয়েছে যে যে আল্লাহ যে মানুষের ভিতরে থাকে। আবার এই যে এখানে দেখো আরেকটা বই, এই যে দেখো এই যে আল্লাহর সন্ধানে, হ্যাঁ, এই যে বইটা, এখানে শুধু কোরআন হাদিসেরই দলিল দেওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখো, দাঁড়াও, হ্যাঁ, আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করেন মানুষকে সবচেয়ে, এবং সমস্ত সৃষ্টি কার সেবা করে বলো তো? মানুষের সেবা করে। জিন বলো, পরি বলো, মানে যত সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য।
ভালো সৃষ্টি যতগুলো আছে সমস্তগুলো কি মানে কোন সৃষ্টির উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে? মানুষকে উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে বলাই হয়েছে যে মানুষই হলো শ্রেষ্ঠ সৃষ্টি। হ্যাঁ, ভেরি গুড। এখন তোমার এবং আল্লাহ তাআলা বলতেছেন কি, দেখো আল্লাহ যে মানুষের মধ্যে থাকে এর আরো কারণ আছে। যেমন আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করছে। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করছে সেটা একটু বলে নেই, দাঁড়াও। আরবিটা হলো যে খালাকাল্লাহু, খালাক অর্থ কি? সৃষ্টি করা। আল্লাহু মানে খালাকাল্লাহু মানে আল্লাহ সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আদামা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। আলা সুরাতিহি, আলা মানে নিজ, সুরাতিহি মানে কি? নিজ সুরতে। আল্লাহ তাআলা নিজ সুরতে, আপন সুরতে মানুষকে সৃষ্টি করেছেন।